মুসলমান, আল্লাহ নবীর জন্মদাতা মায়ের কাছে রিকোয়েস্ট জানাইল, হে আমেনা, 2 বছরের চুক্তি শেষ, তোমার সন্তানরে তোমার কাছে নিয়ে আসছি, জমা দিয়া দিব। তবে দয়া যদি করো গো, আমারে আরো 2টা বছর লালন পালনের জন্য আমাকে দিতে পারো। কারণ পৃথিবীতে কত শিশু দেখেছি, কত ছোট বাচ্চা দেখেছি, এত বরকতি বাচ্চা আমি হালিমাতুস সাদিয়া জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়ার মনের তামান্না, আশা পূরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আশা করলে আল্লাহ ফিরানা। কথা বলেন ঠিক কি ঠিক না? হালিমাতুস সাদিয়া আমার নবীর সাথে কথা বললেন। এর ভিতরে একটা কথা এটাও বলছে, এ আখিরি জামানার নবী, তুমি ছোটবেলা যখন নাকি আমার ঘরে ছিলে, তোমার ছোটবেলার একটা কাহিনী দৈনিক আমার মনে হয় রহস্যটা বুঝতে পারলাম না। তুমি যখন আমার কোলে ছিলে রে, তখনকার একটা ঘটনা দৈনিক আমার মাথায় আসে, স্মরণ হয়, রহস্যটা আমি জানতে পারলাম না। নবীজি বলেন, মা বলেন তো কোন ঘটনা? এ মুহাম্মদ, যেই দিন থেকে মক্কার বাজার হতে তোমাকে আমি নিয়েছিলাম, একটানা 2 বছর তোমার আমি দুধ পান করাইছিলাম, আমি হাজারো চেষ্টা করেছি তোমারে আমার বাম স্তনে মুখ দেওয়াইতে, কিন্তু কোনদিন তুমি বাম স্তনে মুখ দাও নাই। তুমি শুধু আমার ডান স্তন থেকে দুধ পান করছো, বাম স্তন থেকে দুধ পান করো নাই। এর কারণটা, রহস্যটা আমি জানতে চাই। আমার মায়ার নবী ডাইকে বলেন, হে আমার মা, আপনি কি রহস্যটা জানেন নাই, বুঝেন নাই? আমি যখন আপনার ঘরে গিয়েছিলাম ছোটবেলা শিশু মুহাম্মদ, তখন আমি থাকাইয়া দেখি গো, আপনার কোলে আমার আর একটা দুধ ভাই আব্দুল্লাহ আছে। আমি যখন দেখলাম আব্দুল্লাহ আপনার বাম স্তন থেকে দুধ পান করে গো, আমি চিন্তা করলাম আমার ভাইয়ের জন্য একটা ছেড়ে দিই, আর আমি মুহাম্মদ আরেকটা থেকে পান করব। আমি কেন জুলুম করে দুটা থেকে পান করব? আমার ভাই আব্দুল্লাহর জন্য একটা রেখে দিয়েছি, আর আমি একটা পান করেছি, যেন কোনোদিন বেইনসাফি না হইয়া যায়। আল্লাহু আকবার। মুসলমান শিশু মুহাম্মদ ইনসাফ বুঝে, ইনসাফ। আমার সমাজের নেতা ইনসাফ বুঝে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, ওই নবীর উম্মত ওই তরে তুমি, এ মুসলমান, আমার সেই নবীর উম্মত হইতো আমি ইনসাফ বুঝলাম না কেন? আমার মায়ার নবী শিশু থাকতে ইনসাফ বুঝলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর একটা না 1 সপ্তাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদাতা মা আমেনা দুধ পান করালেন। আরবের নিয়ম নীতি ছিল, শহরে বাচ্চা ভূমিষ্ঠ হলে এই বাচ্চাকে গ্রামাঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, দুধ পান করানো হতো গ্রাম অঞ্চলের দাত্রীর মাধ্যমে। একটা না মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন জন্মদাতা মা আমেনার 1 সপ্তাহ। দ্বিতীয় নম্বরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন, ধন্য হলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। বলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা দ্বিতীয় নম্বরে মায়ের নবীকে দুধ পান করালেন। আবু লাহাব সুয়াইবা দাসী ছিল আবু লাহাব। আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর
আবুল আহাবের কাছে সংবাদ নিয়ে গেছে সুয়াইবা দাসী। সংবাদ জানানোর সাথে সাথে আবুল আহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিছে, স্বাধীন করে দিছে। সুয়াইবা, তুমি আমার দাসী ছিলে এতদিন, আজকে এত চমৎকার সুন্দর ভালো একটা সুসংবাদ দিয়েছো, যেখানে আমার ভাই আব্দুল্লাহ আজকে দুনিয়ার জমিনে নাই, আমার এতিম একটা ভাতিজা জন্ম লাভ করছে। এতিম বাচ্চার সুসংবাদ দেওয়ার কারণে তোমাকে আমি আজীবনের জন্য স্বাধীন করে দিলাম। কথা খুব বুঝবেন, আবুল আহাব কিন্তু কখনো মুসলমান হয় নাই। নবী নবুয়ত লাভ করার পরে আবুল আহাব নবীজির মারাত্মক বিরোধিতা করছে। এগুলি সামনে আসবে, আল্লাহ বাঁচান। মারাত্মক বিরোধিতা করছে, কিন্তু আবুল আহাব আমার মায়ার নবীর সুসংবাদ শুনিয়া, জন্মের সুসংবাদ শুনিয়া তার সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে অন্যদেরকে, কাফেরদেরকে যেই রকম ডাইরেক্ট আগুনের ভিতরে ঢুকাইয়া শাস্তি দিবে, আবুল আহাবকে সেই রকম শাস্তি দিবে না, বরং জাহান্নামের আগুনের দুইটা জুতা পরায়া তারে ছাইরা দিব। আর আবুল আহাব মনে করব আমার চাইতে বড় কষ্টে মনে হয় কোন দুজুখিই নাই। তাহলে কি বুঝলে? দুইটা স্যান্ডেল ভরাই দিব, আগুনের স্যান্ডেল। আচ্ছা, জাহান্নামের আগুনের স্যান্ডেল ভরার কি কারো সাধ্য আছে? ক্ষমতা নাই, সহ্য করার ক্ষমতা নাই। আমার ভাই, তো বলতেছিলাম সুয়াইবা দাসী সে আমার মায়ার নবীজিকে দুধ পান করাইয়া ধন্য হইল। কিন্তু নিয়ম অনুযায়ী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামে কোন দাত্রীর কাছে দুধ পান করানোর জন্য দিবে। এই জন্য একদিন মক্কার বাজারে নিয়ে গেলেন নবীজির দাদা আব্দুল্লাহ। বাবা তো নাই, বলেন কে নাই? বাবা নাই। আমার ভাই, নবীজির শুভ জন্মের পূর্বে নবীজির আব্বা ইন্তেকাল করেছে। সেটা তাফসীর ইবনে কাসিরের ৩য় নম্বর খণ্ডে বিস্তারিত আলোচনা আসছে যে আমার মায়ার নবীজিকে আমেনা, নবীজির আম্মা যখন গর্ভধারণ করছিলেন, নবীজির আব্বা আব্দুল্লাহ ব্যবসায় যাওয়ার সময় বিদায় নিয়ে গেছিলেন। যদি আমি আর ফেরত না আসি, হায়াত মৌতের কথা তো বলা যায় না, তুমি আমেনা কিন্তু দ্বিতীয় বিয়া বইসো না, কারণ আমার সন্তানটা এতিম হয়ে যায়। অনেক অনেক কথা আছে, তো মূল কথা হইল আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করছেন ঠিক, বাবার চেহারা দেখে নাই। কথা বলেন ঠিক ঠিক? আমার ভাই, নবীজির দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করে আমরা নিবই 2-4 টাকা কামানোর জন্য, মাসে কিছু ওজিফা বেতন পাইব, এর জন্য আমরা নিব। যেই ছেলের এতিম, যেই ছেলের বাবা নাই, এই ছেলের অর্থ মাস শেষ হইলে আমরা কার কাছে বেতনটা চাইব? এই দুশ্চিন্তার কারণে আমার মায়ার নবীজিকে কেউ নিতে রাজি হয় না। বনু সাদের একজন মহিলা, তায়েফের একজন মহিলা, তার স্বামী হারেসকে নিয়ে এসেছিলেন। যেই মহিলার নাম হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ভাগ্যবতী ওই মহিলা, যিনি আমার মায়ার নবীর দুধ মাতা হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা ঘনিয়ে আসছে, পশ্চিম আকাশে সূর্য লাল, বহুদূর যেতে হবে। সন্ধ্যা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে, স্বামী গো, সারাদিন ঘুরলাম ফিরলাম, আমাদেরকে কেউ বাচ্চা দেয় না, আর এই দাদার কোলে এতিম বাচ্চারে কেউ নেই না। আপনি স্বামী যদি রাজি হন, তাহলে আমি এতিম বাচ্চাটারে নিয়ে যাইব। যা করে আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? যা করে আল্লাহ, আল্লাহ কিছু করবনিও। কি মনে হয়? চিনলা না? চিনলা না? আল্লাহর পয়গম্বর, আল্লাহর মাহবুব ও মাশুকরে চিনলা না?
আমরাও চিনি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কে কজন পয়গম্বরের আদর্শের উপরে চলি, কে কজন পয়গম্বরের সুন্নাহ মানি? আমার ভাই, নামাজ পড়ি টুপি ছাড়া, আমার নবী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ টুপি ছাড়া পড়ছে, এইরকম প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? তাহলে আমার আহলে হাদিস ভাইয়েরা মসজিদে ঢুকে টুপি ছাড়া, হ্যাঁ টুপি কিনেই না, আহলে হাদিসরা সাধারণত টুপি কিনে না, এরা টুপি ছাড়া নামাজ পড়ে। তুমি কোন নবীর উম্মত হইলা যেই নবী জিন্দেগিতে একবার এক ওয়াক্ত নামাজ টুপি বিহীন পড়ে নাই, সেই নবীর উম্মত হইয়া টুপি ওই কিনো না? তোমার মতো দাজ্জাল এই দুনিয়াতে আর নাই, কথা বলেন ঠিক কি না? নবীর সুন্নাহ মানি না, আদর্শ মানি না, আমরাই আবার পাক্কা আশিকে রাসূলের দাবিদার। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কি না? আমার ভাই, হালিমাতুস সাদিয়া স্বামী হারেসের সাথে পরামর্শ করে, স্বামী আমার, আপনি যদি রাজি হন, আপনার ডরে কিছু কইতাছি না, যদি রাজি হন, আমাদেরকে কেউ বাচ্চা দেয় না, আর এই এতিম বাচ্চারে কেউ নেই না, আমরা মিল্লা গেছি, সুতরাং বাচ্চাটা নিতে পারি কিনা? হারেস স্বামী বলতেছিলেন যে শোনো, এতিম বাচ্চাটারে নিয়ে নেও, হইতে পারে তার খাতিরে আল্লাহ আমরারে বরকত দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দিব নিও। হ্যাঁ মুসলমান, ওই মহিয়সী নারী, ভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া, মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব রেখে বলে, হে মক্কা নগরের মানুষ, সারাদিন দেখি আপনি বাজারে আপনার এই নাতির কেউ নিল না, আর আমি এত বড় হতভাগা, আমারে কেউ বাচ্চা দিল না, আমি গরিব মানুষ, আমার উটনির স্তনে দুধ নাই, আমার নিজের স্তনেও দুধ নাই, কি খাওয়াবো? এই বলে আমারে কেউ সন্তান দিতে চাই না। আব্দুল মুত্তালিব, তুমি যদি রাজি হও গো, তাহলে তোমার এই নাতিটারে আমি হালিমা নিতে রাজি আছি। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, সারাদিন ইন্তজার করলাম, কেউ আমার এই নাতিরে নিতে চাই না গো। যেহেতু একজন মহিলা আগবাইরা বলছে, আর দেরি করা যায় না, আমি আমার কুলের নাতিটাকে দিয়ে দিই। আমার ভাই চুক্তিপত্র হয়ে গেল, মাসে ওজিফায় তো ঠিক হয়ে গেল। মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়ার কুলে সুপর্দ করে দিলেন আমার পয়গম্বরকে, আল্লাহর মাহবুব, আল্লাহর মাসুককে। আমার ভাই তারিখের সবগুলি কিতাবের মধ্যে লেখে হালিমাতুস সাদিয়া বলেন, জগতের মানুষ রে, যেই মাত্র বাচ্চাটারে আমার কোলে উঠাইলাম, এই বাচ্চাটারে আমার কুলে উঠাইতে দেরি হয়েছে রে জগতের মানুষ, মহান আল্লাহ আমার স্তনটাকে দুধে পরিপূর্ণ করে দিতে একটা সেকেন্ড দেরি করে না। এই জগতের মানুষ হালিমাতুস সাদিয়া বলেন, আমি সারা দিনের ক্ষুধার্ত, আমি দুর্বলতা অনুভব করতেছিলাম। আব্দুল মুত্তালিবের নাতির আমি কোলে নেওয়ার সাথে সাথে গো, আমি দেখলাম আমি তো শত গুণে সবল হয়ে গেছি। আমার ভাই, এইগুলি হলো আমার আল্লাহ পাকের কুদরত। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর শিশু নবীর কোলে নিয়া চেহারা মুবারকের দিকে তাকায়া দেখি রে, এত মায়াবী চেহারা
জন্মের পরে কোনোদিন দেখি নাই, না দেখলাম মক্কায়, না দেখলাম তায়েফে। জিন্দেগিতে যত জায়গায় গিয়েছি এত মায়াবী চেহারা কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া এ মুসলমান কুলে নেওয়ার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আমার জীর্ণ শীর্ণ উটটা নিয়া আমি বাড়িতে কোন সময় যাব, কিভাবে যাব রে? সন্ধ্যা হয়ে গেছে। আমার ভাই, সাধারণত ছোট বাচ্চাদেরকে নিয়া আমাদের মা বোনেরা সন্ধ্যার পরে বাহিরে যায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? জিন্নাতের কোন নজর পড়তে পারে, বদ নজর পড়তে পারে। আমার ভাই হালিমাতুস সাদিয়া মনে মনে চিন্তা করে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এত দূরের রাস্তা, প্রায় 100 কিলোমিটার, আমি কেমনে যাব গো, আমি কেমনে যাব? আরে ভাই মুসলমান, জীর্ণ শীর্ণ একটা উট, আমরা আসার সময় তো উট হাঁটতে পারে না, এখন সারাদিন না খায়া উটটা আমাদেরকে বহন করে নিয়ে কেমনে যাবে? যাইতে পারে কি না না পারে? আরে মুসলমান, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো আওয়াজ করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীর কোলে উঠাইয়া রে, যখন নাকি হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী হারেস এই জীর্ণ শীর্ণ দুর্বল উটের ভিতরে উপরে উঠা গেছে রে ভাই, আল্লাহর কসম করে বলি, হালিমাতুস সাদিয়া বিশ্ববাসীর জানায়া দেয়, মুসলমানেরা শোনো, যেই মাত্র এই জীর্ণ শীর্ণ উটের পিঠের উপরে বাচ্চাটারে নিয়ে উঠলাম রে, জগতের মানুষ সাথে সাথে তাকাইয়া দেখি আমার জীর্ণ শীর্ণ উটনিটা যেন সঙ্গে সঙ্গে সবল হইয়া গেছে। আল্লাহু আকবার মুসলমান, আল্লাহু আকবার। এই মুসলমান, আমি জানতে চাই আমার মায়ার নবীর মধ্যে বরকত আছে কিনা নাই? এরে মুসলমান, আমার মায়া নবীর নিয়া এই উটনের উপরে উঠিয়া যখন উটটা চালাইয়া দিছে রে ভাই, যে মানুষগুলি বাজার সদাই কইরা জোহরের আগেই রওনা দিয়েছিল রে ভাই তায়েফের দিকে, অনেকে আসরের আগেই রওনা দিয়েছিল তায়েফের দিকে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি তো থাকাইয়া দেখি রে আমার উটটা এমন ভাবে দ্রুত গতিতে হাঁটা শুরু করছে, একটু পরেই দেখি যারা আমার ঘন্টা আগে রওনা দিয়েছিল আমার উটনিটা তাদের উটগুলির পিছনে ফেলে আমার উটনিটা সামনের দিকে অগ্রসর হয়ে যায়। আমি আল্লাহর কাছে মনে মনে বলি, আল্লাহ, সারাদিন সন্তান না পায়া আমার তো লাভই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সারাদিন সন্তান না পাইয়া আমার তো লাভ হয়েছে। এ মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু পয়গম্বরকে নিয়ে রওনা দিয়ে ভাই সকলের আগে বাড়িতে পৌঁছে যায় আমার মায়ার নবীর নিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিশু পয়গম্বরের বরকত শুরু হয়ে গেল। এ মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেয়, আমি তো অভাবের কারণে গিয়েছি একটা শিশু আনার জন্য, আমার কোলেও তো শিশু আছিল, আমার তো বাচ্চা ছিল, নাম তার আব্দুল্লাহ, আমার বাচ্চা ছিল, এরপরেও সংসার চলে না। মনে করছিলাম একটা বাচ্চা যদি আনি মাসে কিছু অর্থ পাইলে সেটা আমার মাসিক খরচ হবে, এই জন্য আমি বাচ্চা আনতে গিয়েছিলাম। আমার তো কোলে একটা শিশু আছে। আমার ভাই হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ আরেকটা চমৎকার কথা শুনে ফেল। সুবহানাল্লাহ। আমি যেই দিন থেকে আমি শিশু মুহাম্মদকে নিয়েছি, আমি শিশু মুহাম্মদকে নেওয়ার পর শিশু মুহাম্মদ
আমার ডান পাশের স্তনে মুখ দে, বাম পাশে জোর করেও মুখ দেওয়াইতে পারি না। আহারে কেমন নবী! বাপ স্তনে মুখ দে না। আমার মায়ার নবী নবুয়ত পাওয়ার পরে একটা হাদিস আছে রে ভাই, একদিন পয়গম্বর মদিনা খানে কাবার চত্বরে বসা ছিলেন নবুয়ত পাওয়ার পরে। হালিমাতুস সাদিয়া আসছিলেন নবীজিরে শেষবারের মতো দেখার জন্য। বার্ধক্য উপনীত হয়ে গেছে, কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি তো মুহাম্মদকে একদিন 2 দিন না 4 বছর লালন পালন করছি, শেষবারের মতো একটু দেখি আসি। এই মুসলমান, যেই মাত্র মায়ার নবী, মাঝখানে একটা কথা বলতেছি বোঝানোর জন্য, যেই ব্যক্তি মায়া হালিমাতুস সাদিয়া যখন মক্কার কাছাকাছি গেছেন, পয়গম্বর থাকায়া দেখি এই যে বৃদ্ধা মহিলাটা আসে গো, উনি তো আর কেউ না, উনি হইলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী নিজের গায়ের চাদর খানা খুলিয়া খানে কাবার চত্বরে বিছাইয়া ওই মহিলাটাকে স্বাগত জানায়া পয়গম্বরের চাদর মুবারকের উপরে বসতে দিলেন। আমার ভাই, সামান্য সময় হালিমাতুস সাদিয়া আমার নবীর সাথে কথা বললেন। এর ভিতরে একটা কথা এটাও বলছে, এ আখিরি জামানার নবী, তুমি ছোটবেলা যখন নাকি আমার ঘরে ছিলে, তোমার ছোটবেলার একটা কাহিনী দৈনিক আমার মনে হয় রহস্যটা বুঝতে পারলাম না। তুমি যখন আমার কোলে ছিলে রে, তখনকার একটা ঘটনা দৈনিক আমার মাথায় আসে, স্মরণ হয়, রহস্যটা আমি জানতে পারলাম না। নবীজি বলেন, মা বলেন তো কোন ঘটনা? এ মুহাম্মদ, যেই দিন থেকে মক্কার বাজার হতে তোমাকে আমি নিয়েছিলাম, একটানা 2 বছর তোমার আমি দুধ পান করাইছিলাম। আমি হাজারো চেষ্টা করেছি তোমারে আমার বাম স্তনে মুখ দেওয়াইতে, কিন্তু কোনদিন তুমি বাম স্তনে মুখ দাও নাই। তুমি শুধু আমার ডান স্তন থেকে দুধ পান করছো, বাম স্তন থেকে দুধ পান করো নাই। এর কারণটা, রহস্যটা আমি জানতে চাই। আমার মায়ার নবী ডাইকে বলেন, হে আমার মা, আপনি কি রহস্যটা জানেন নাই, বুঝেন নাই? আমি যখন আপনার ঘরে গিয়েছিলাম ছোটবেলা শিশু মুহাম্মদ, তখন আমি থাকাইয়া দেখি গো, আপনার কোলে আমার আর একটা দুধ ভাই আব্দুল্লাহ আছে। আমি যখন দেখলাম আব্দুল্লাহ আপনার বাম স্তন থেকে দুধ পান করে গো, আমি চিন্তা করলাম আমার ভাইয়ের জন্য একটা ছেড়ে দিই, আর আমি মুহাম্মদ আরেকটা থেকে পান করব। আমি কেন জুলুম করে দুটা থেকে পান করব? আমার ভাই আব্দুল্লাহর জন্য একটা রেখে দিয়েছি, আর আমি একটা পান করেছি, যেন কোনোদিন বেইনসাফি না হইয়া যায়। আল্লাহু আকবার। মুসলমান, শিশু মুহাম্মদ ইনসাফ বুঝে, ইনসাফ। আমার সমাজের নেতা ইনসাফ বুঝে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, ওই নবীর উম্মত হইতরে তুমি, এ মুসলমান, আমার সেই নবীর উম্মত হইতো আমি ইনসাফ বুঝলাম না কেন? আমার মায়ার নবী শিশু থাকতে ইনসাফ বুঝলো। বলেন, আমাদের নবীজি কোলে থাকতে ইনসাফ চিনছি কি চিনে না?
বেইনসাফি করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, নির্যাতনের স্টিমরুলার চালাই নাই, কিন্তু আমরা তো সেই নবীরই উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মানুষের উপরে জুলুম নির্যাতন, আমার ভাই, নির্যাতনের স্টিমরুলার চালাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন জালেমকে আমি হেদায়েত দান করি না, এই জুলুমের বিচার আমি আল্লাহর কাঠ গড়ায় কোন একদিন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হালিমাতুস সাদিয়া মায়ের নবীর সাথে কথা বললেন, অল্প কথা চলে গেলেন। আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা দাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম একটা মহিলা আসলো সাধারণ বেশে, নবীর নবুয়তের চাদরটা বিছায়া দিলেন। এই চাদরে কেউ তো বসতে পারে না, কেউ তো বসতে পারে না। আল্লাহর নবী ডাইকা বলেন, সাহাবীরা রে, তোমরা তো চিনলা না, উনি হইলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। ছোটবেলায় 1 না 2 বছর আমার দুধ পান করাইছে। আল্লাহ নবী বুঝাই দিয়েছেন, সাহাবীরা, আমি আল্লাহর মাহবুব আর মাশুক হইয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সকল নবীদের সর্দার হইয়া, যেই মানুষটা, যেই নবী দুধ মার জন্য আমি চাদর বিছায়া দিলাম গো, যদি আমার আপন মা হইতো গো, তাহলে আমি কি করতাম আজকে তোমরা বুঝো। সুতরাং তোমরা তোমাদের জন্মদাতা মায়ের সাথে কোনোদিন বেয়াদবি কইরো না। কথা বলেন ঠিক কিনা? দুধ মার জন্য যদি নবী নবীর চাদর বিছায়া দিতে পারে রে, এ মুসলমান, আমাদের তো উচিত হলো আমাদের চামড়া খুলিয়া আমাদের মাদের জুতা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়া 1 না 2 বছর দুধ পান করালেন। হাউলাইনে কামিলাইনে 2 বছর দুধ পান করানোর পর 2 বছরের চুক্তি ছিল। মায়ার নবীজিকে হালিমাতুস সাদিয়া জন্মদাতা মা আমেনার কাছে নিয়ে আসছেন মক্কায়। আমেনা গো, আমার 2 বছরের চুক্তি শেষ। হ্যাঁ আমেনা, আমার 2 বছরের চুক্তি শেষ। এখন তোমার কাছে আমার আবদার, অনুরোধ হইল, আরো 2টা বছরের জন্য গো তোমার বাচ্চাটারে আমার পাইছিনি, বরকত পাইছিনি। মুসলমান, আল্লাহ নবীর জন্মদাতা মায়ের কাছে রিকোয়েস্ট জানাইল, হে আমেনা, 2 বছরের চুক্তি শেষ, তোমার সন্তানরে তোমার কাছে নিয়ে আসছি, জমা দিয়া দিব। তবে দয়া যদি করো গো, আমারে আরো 2টা বছর লালন পালনের জন্য আমাকে দিতে পারো। কারণ পৃথিবীতে কত শিশু দেখেছি, কত ছোট বাচ্চা দেখেছি, এত বরকতি বাচ্চা আমি হালিমাতুস সাদিয়া জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, হালিমাতুস সাদিয়ার মনের তামান্না, আশা পূরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আশা করলে আল্লাহ ফিরা না। কথা বলেন ঠিক ঠিক না? আমেনা বলতেছেন, হালিমা, তুমি যেই প্রস্তাব দিয়েছ, আমিই তো এটা প্রস্তাব দেওয়ার কথা ছিল। কারণ আমার মক্কা নগরীতে বর্তমানে তাউন চলে, মহামারী, তাউন মহামারী চলতেছে, মহামারী। সুতরাং আমার বাচ্চাটার জন্য আমি নিরাপদ মনে করি না। তখন তো আর বুঝে না। এ মুসলমান, মায়ার নবীজিকে আবার দিয়ে দিলেন 2 বছরের চুক্তিতে। সুবহানাল্লাহ কোন
তাহলে 4 বছরের চুক্তি হইল, কথা বলেন ঠিক কিনা? সামনে থেকে পরের দিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশার ধারাবাহিক আলোচনা শোনার, আমল করা, নবীর আদর্শ মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।